আচ্ছা, যে আপনাদের হয়তোবা অনেক আগেই আইপি অ্যাড্রেস সম্পর্কে অনেক কথা বলা হয়েছিল যে আইপি অ্যাড্রেসের উপরে নতুন একটা ক্লাস নেওয়া হবে। এরকম অল্প আলোচনা না, ডিটেইলস আলোচনা করা হবে। আমরা হয়তোবা মিডের আগে একটা ক্লাসে আইপি সম্পর্কে টোটাল আইডিয়া আপনাদের দিতেও পারবো না, বা দিলে আপনাদের মনেও থাকবে না। তো আজকে হয়তো আমরা 15 বা 20টা স্লাইড পর্যন্ত পড়বো। এই যতটুকু পড়বো আপনাদের মিডের সিলেবাস, আগের দুটো স্লাইড আর এই যে স্লাইডটা পড়াচ্ছি এর যে পর্যন্ত, এই পর্যন্ত মিডের সিলেবাস। আর যদি কখনো কোনো কিছু বলে থাকে এর বাইরে থেকে, এটা একটু দেখবেন টেকবেন, এরকম করলে ওগুলো আপনারা একটু দেখে রাখবেন। আর কোনো কিছু ভুলে গেলে রেকর্ডিং আছে, দেখে নেবেন। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই আইপি অ্যাড্রেসের নামটা জানি। আসলে আইপি অ্যাড্রেসটা আমাদের কি কাজে লাগে? যে কোনো একটা ডিভাইস ইন্টারনেটে যদি কানেক্টেড হয়, ওইটার একটা ইউনিক আইডেন্টিটি দরকার হয়। যে কোনো নেটওয়ার্কে একটা ডিভাইসের ইউনিক আইডেন্টিটিটা রিপ্রেজেন্ট করে ওর আইপি অ্যাড্রেস দ্বারা। এখন এই আইপি অ্যাড্রেসটা আমাদের দুই রকম। একটা আছে আইপি ভার্সন 4, একটা আছে আইপি ভার্সন 6। এটা হয়তো আগে ডিসকাস করছি কিনা মনে নাই। এখন বলেন আইপি ভার্সন যে 4, এটা হচ্ছে 32 বিটের। যদি 32 বিট আমার কাছে ডাটা থাকে, তাহলে এই 32 বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম কতগুলো নাম্বার রিপ্রেজেন্ট করা যায় এটা সবাই জানেন, যে 2 টু দি পাওয়ার 32। এখন 2 টু দি পাওয়ার 32 কিন্তু খুব বেশি নাম্বার না। এটা দেখেন, আমি একটু আপনাদের এখান থেকে দেখে আসি। আইপি ভার্সন 4, এটা সাইজ হচ্ছে 32 বিটের। দ্যাট মিন্স এটা দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 32 সংখ্যক ডাটা আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে আমরা হিসাব করলে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা দাঁড়ায়। এখন আমাদের এই পৃথিবীতে কত কত ডিভাইস আছে, কত কত মেশিন আছে, এখন এই আইপি দ্বারা আসলে এটা সবগুলো কভার করা সম্ভব নয়। দিন দিন ডিভাইস বাড়তেছে, যেন আইপি ভার্সন 6 এর দিকে আমরা কনভার্ট হচ্ছি। আইপি ভার্সন 6 এটা 128 বিটের। সো 2 টু দি পাওয়ার 128 দিলে এই নাম্বারটা হিউজ হয়, যেটা আশা করা যায় কখনোই শেষ হবে না, বা শেষ হলে অনেক আরো 100 বছর টাইম লাগবে। আচ্ছা, এখানে আমরা এই স্লাইডে অনেকগুলো টপিকসে আলোচনা হবে, কিন্তু আমরা মিডের আগে সবগুলো টপিক কভার করতে পারবো না। আপাতত আজকে আমরা আইপি ভার্সন 4 সম্পর্কে একটু ভালো মতো দেখবো। আচ্ছা, যে কোনো একটা মোবাইলে কথা বলেন বা কম্পিউটার বা রাউটার, যে কোনো কিছুই যখনই কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, তখনই ওর একটা আইপি অ্যাড্রেস দরকার হয়। এই আইপি অ্যাড্রেস দ্বারাই আমরা নেটওয়ার্কে ওইটার আইডেন্টিটি বুঝতে পারি। যেমন ম্যাক কোড বা মেশিন কোড বলে একটা জিনিস আছে। এইটা হচ্ছে এটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ম্যানুফ্যাকচারাররা একটা ডিভাইসে দিয়ে থাকে। আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে যাদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছি, আমরা যখনই ওদের মাধ্যমে কোনো নেটওয়ার্কে যুক্ত হবো, তখন ওনারাই আমাদের এটা প্রোভাইড করে যে আমার পিসির আইপি অ্যাড্রেসটা কত হবে। বিষয়টা এরকম। এখন আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটস লং, এটা আমরা দেখলাম আগেই। আচ্ছা, আইপি ভার্সনের যে অ্যাড্রেস, আইপি ভার্সন 4 যে অ্যাড্রেস গুলো আছে, এগুলো ইউনিক এবং ইউনিভার্সাল। মানে আপনার পিসি যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে, সেটা আপনি যেমন বাংলাদেশের জন্য সত্য, সেরকম পৃথিবীর যে কোনো প্রান্তে ওই আইপি অ্যাড্রেসটা অনলি ফর ইউ, ওইটা অন্য কেউ ইউজ করতে পারবে না। এটা একটা ইউনিভার্সাল গ্লোবাল জিনিস। আচ্ছা, এটা আমরা দেখলাম যে এতগুলো আইপি হওয়া সম্ভব আমরা যদি আইপি ভার্সন 4 টেকনিকটা ইউজ করি। এখন কিভাবে এই আইপিটা লেখা হয় আমরা একটু ভালো মতো দেখি। এটা মূলত দুইটা ওয়েতে লেখা হয়, একটা হচ্ছে বাইনারি ওয়েতে, একটা ডেসিমাল ওয়েতে। সো বাইনারি ওয়েতে যদি আমরা লিখি, আচ্ছা আর একটু বলে নিই, যেহেতু 32 বিট ছিল, আমাদের এটাকে 4টা সেটে ভাগ ভাগ করা হয়। প্রত্যেকটা সেটে 8 বিট, দ্যাট মিন্স 4টা 32 বিট হলো। এখন দেখেন সেই 32 বিটটা আমরা কিভাবে লিখি, যে 8টা বিট ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, এভাবে 4টা অক্টেট আছে। বাইনারি ভাবে লিখলে প্রত্যেকটার মাঝে একটু ফাঁকা দিতে হয়। আর যদি ওই বাইনারি যেটা আছে ওইটাকেই আমরা ডেসিমালে যদি কনভার্ট করি, তাহলে মাঝে ডট দিতে হয়, 128.11.3.31। এখন যদি 8 বিট, যদি আমাদের 8টা বিট হয়, 8টা বিট হলে ম্যাক্সিমাম কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 8 যদি আমরা দিই, ম্যাক্সিমাম লেখা যায় 256, কিন্তু শূন্য থেকে শুরু করলে 255 পর্যন্ত। দ্যাট মিনস আমরা বুঝলাম যে কোনো একটা অক্টেটে সর্বোচ্চ হতে পারে 255 ডেসিমাল নাম্বার, এর উপরে কখনোই হবে না। ম্যাক্সিমাম কি হতে পারে, সবগুলো যদি 1 দেওয়া হয় তাহলে এখানে আসবে 255। তাহলে এটা কিন্তু আমরা শিখে গেলাম, যেটা ভ্যালিড আইপি হতে গেলে আইপি ভার্সন 4 এর
যে কোনো একটা অক্টেটে আমার ম্যাক্সিমাম থাকতে পারে 255, 255 বেশি থাকতে পারবেই না। আর যদি আমরা ইসের কথা চিন্তা করি, বাইনারি অক্টেটের কথা, তাহলে 8টা বিটের বেশি থাকতে পারবে না। যদি 8টা বিটের কম হয় সেক্ষেত্রে আমাদের শূন্য দিয়ে এটাকে ফিল আপ করা লাগবে। সাপোজ এই ওয়ানটা যদি সাপোজ এই যে অন অন এখানে আছে, এর সামনেগুলো কিন্তু আমাদের শূন্য দিয়ে লিখে দিতে হবে, যে 8, তার জন্য 8টার কম না হয় কখনো। এই দুইটা নোটেশনের মাধ্যমে আইপি ভার্সন 4টাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি নরমালি। এখন আমরা একটু এখানে দেখি। আচ্ছা, এখানে বলা আছে যে বাইনারি নোটেশনে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে, এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করা লাগবে। এটা কোনো বিষয় না, এটা বাস মানুষেরই কাজ। এই যা দেওয়া আছে এটাকে আপনারা ক্যালকুলেটর বা ম্যানুয়ালি এটাকে ডেসিমালে কনভার্ট করলেই হচ্ছে। যেটা বোঝার বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু বাইনারিতে লিখলে কোনো ডট না, স্পেস। তো এই স্পেসের জায়গাগুলোতে আমরা পয়েন্ট দিয়ে দিছি। যদি এরকম আসে আপনার ক্যালকুলেটরে, এটা আসলে ম্যাক্সিমাম একটা আসতে পারে, যে হয় এটা থেকে এটাই কনভার্ট, মানে ডেসিমাল আইপি থেকে বাইনারি আইপি, বাইনারি আইপি থেকে ডেসিমাল আইপি। আশা করি এটা বুঝতে আপনাদের কারো সমস্যা নেই। দেখেন যে সবগুলো যখন অন হবে তখন ম্যাক্সিমাম হবে 255। আর যদি কোনোটার মানে 8 বিট কিন্তু অবশ্যই হওয়া লাগবে। সাপোজ এখানে 11 আছে, এজন্য আপনাকে কনভার্সনে দিলাম, আপনি শুধুমাত্র 1011 লিখে রাখলেন, এই 4 বিট ফাঁকা রাখলেন, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। বিষয়গুলো ভালো মতো খেয়াল করবেন। আচ্ছা, এখানে আবার রিভার্স প্রসেস, আমাদের ডেসিমাল আইপি দেওয়া আছে, সেখান থেকে বাইনারি আইপি তে আমাদের কনভার্ট করা লাগবে। আর একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যে নাম্বার গুলো যখন লিখি ডেসিমাল নাম্বার কিন্তু ম্যাক্সিমাম হতে পারে কত, 255। আর এই নাম্বারে কখনো জিরো হয় না। বাইনারি যেমন 8 বিট বানানোর জন্য আমরা জিরো দিই প্রিয়র বিট গুলোতে, এই যে 3টা অন দিছি, আমরা আগে এখানে জিরো দিয়ে ফিল আপ করেছি, কিন্তু এরকম কোনো কিছু কিন্তু ডেসিমালের জন্য নাই। ডেসিমাল আপনি 0 থেকে 255 ভিতরে যে কোনো একটা সংখ্যা লিখলেই হচ্ছে, আগে জিরো জিরো দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, যদি এই দুটো কনসেপ্ট বুঝে থাকেন তাহলে দেখি এই জিনিসগুলো আপনারা এখন বুঝতে পারবেন। ফাইন্ড দ্য এরর, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, যে আপনাদের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, বলা হবে এখানে ভুল কোথায় এবং কি ভুল আছে। 5টা দিলে 5 মার্ক, দেখা গেল হাফ বলতে পারলে আপনি হাফ মার্ক পাচ্ছেন, একের অর্ধেক নাম্বার পাচ্ছেন। শুধু বলতে পারলেন এটা ইনভ্যালিড, কিন্তু কেন ইনভ্যালিড এটা বলতে পারলেন না, তাহলে হাফ পাবেন। আচ্ছা, দেখি আপনারা কেউ একটু বলেন যে এই যে আমরা এ নাম্বার যেটা আছে, এই আইপি অ্যাড্রেসিং স্ট্রাকচারটা কি ঠিক আছে? না স্যার। না স্যার, সমস্যা সমস্যা কি আছে এখানে? জিরো আছে ওইখানে, জিরো আছে, হ্যাঁ। 045। আচ্ছা, নিচে অ্যান্সার দেওয়া আছে, আপনার অ্যান্সারটা দেখার দরকার নাই, জিরো আছে, এজন্য আমরা এটাকে ইনভ্যালিড বলবো, এটা ভ্যালিড না, বিকজ এখানে জিরো আছে। আর এটা দেখে কনফিউজড হবেন না কিন্তু, যে এখানে বাইনারি সংখ্যা আছে, এটা কিন্তু বাইনারি না, এটা কিন্তু 111। ওকে, নেক্সট আমরা এটাই আছি, বি নাম্বারটা 221.34, এটা কি ঠিক আছে? না স্যার, সমস্যা কি? এখানে স্যার মোট 5টা সেকশন আছে। 5টা সেকশন আছে, হ্যাঁ, আমাদের অবশ্যই 4টা সেকশন থাকা লাগবে। 4টা সেকশন। হ্যাঁ, তারপরে এটা সমস্যা কি? সি নাম্বার যেটা আছে 255 বেশি আছে। 255 বেশি। আচ্ছা, আপনারা যারা অ্যান্সার দিচ্ছেন না বুঝলে আমি আবার ফিরে আসতেছি, আপনারা টেনশন নিয়েন না। ডি নাম্বার যেটা আছে এটাতে সমস্যা হচ্ছে বাইনারি আর ডেসিমাল স্যার এটাতে সমস্যা, হ্যাঁ, বাইনারি আর ডেসিমাল একসাথে মিক্সড করেছে। আকারে আছে। ওকে, তাহলে তো আপনি বুঝছেন, দুই একজন বুঝছেন। এখন বলেন কারো কি এটা বুঝতে সমস্যা? এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবেই আসবে, এই যা দেখতেছেন এই জিনিসই আসবে। না স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা তো এখানে প্রায় 24 জনের মতো আছেন, যদি কারো সমস্যা থাকে তাহলে রিপিট করেন। স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রত্যেকটা আমি আরেকবার একটু ডিসক্রাইব করি। আচ্ছা, দেখেন প্রথম যেটা আছে, প্রথমটাতে আমাদের যে রুলস গুলো ছিল, প্রথম কথা হচ্ছে 4টা সেট থাকা লাগবে, 4টা সেট আছে আমাদের। দেন কোনোটা 255 বেশি হবে না, তাহলে 255 বেশি নাই। আর একটা কথা আমি বলছিলাম, যখন ডেসিমাল নাম্বার আমরা লিখবো তখন কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই ডেসিমালের আগে জিরো দেওয়া যাবে না। এই যে আমাদের 45 লিখলেই তো, তোমরা কেন 45-এর আগে জিরো লিখলাম? সো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। সো এই জন্য আমরা এখান থেকে এইটাকে বললাম এটা আছে ঠিক নাই, এখানে একটা দেয়ার মাস্ট বি নো লিডিং জিরো, এই যে 045, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো আপনাদের পরীক্ষায় আসলে এটাকে বলতে হবে যে আপনাদের বলতে হবে যে এই আইপি অ্যাড্রেসটা ইনভ্যালিড, এবং তার কারণটা আপনার ভাষায় বুঝায় বলতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে এটা দেখেন, এখানে সেকশন আছে কয়টা? 5টা। আমাদের যে প্রথম যে কন্ডিশনটা ছিল 4টা সেকশন থাকতে হবে, 255 বেশি হতে পারবে না, সেখানে 5টা সেকশন আছে।
সো 5টা নাম্বার থাকলে তো আমরা সেটা নিতে পারবো না, সো এটা আমাদের ইনভ্যালিড আইপি দেয়ার ক্যান বি নো মোর দ্যান 4 নাম্বারস। হ্যাঁ, এখানে 4টা নাম্বার বলতে সেকশন গুলোকে নাম্বারস বুঝাইছে, 4টার বেশি থাকলে সেটা ইনভ্যালিড। নেক্সট এইটাতে যদি আমরা আসি, এটাতে সমস্যা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটা মানলো যে 4টা সেকশন থাকা লাগবে, 4টা সেকশন আছে, বাট নাম্বার বলা ছিল 255 বেশি হবে না, কিন্তু এখানে 301 আছে, এজন্য এটা ইনভ্যালিড। ওকে, আর লাস্টে যেটা আছে এইটাতে আমরা দেখি সেকশন 4টা ঠিক আছে, তারপরে 255-র বেশি আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সমস্যাটা হয়ে গেছে বাইনারি আর ডেসিমাল মিক্সড হয়ে গেছে। এটা কখনোই করা যাবে না, বাইনারিতে লিখলে টোটালি বাইনারিতে, ডেসিমালে লিখলে অবশ্যই ডেসিমালে লিখতে হবে। সো এটা হচ্ছে প্রবলেম, এবং এইগুলো মিলাই যদি নতুন নতুন কোনো প্রবলেম হতে পারে, সেটা হয়তো আপনাদের এখানে ডিসকাস করা হয়নি। যেমন নতুন একটা আপনারা আইপি অ্যাড্রেস এসে দেখ, সাপোজ হেক্সাডেসিমাল একটা দিয়ে দিলাম, এর সঙ্গে হেক্সা মিস করে দিলাম, তাহলে এটা আপনাদের এখানে নাই বলে যে আপনারা পারবেন না এরকম করলে তো হবে না। আমি তাহলে বলে দিচ্ছি যে 2 ধরনের লেখা যায় নরমালি, একটা বাইনারিতে একটা ডেসিমাল, তাহলে হেক্সা দিলে বলতে হবে না হেক্সাতে লেখা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। আশা করি যদি আপনাদের এরকম আইপি ভার্সনের আইপি এরর বের করতে বলা হয় তাহলে আপনারা ভুল করবেন না। 27 জন বা 26 জন যাই আছেন সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। আচ্ছা, আমরা যে আইপি ভার্সন 4 যে অ্যাড্রেসিংটা দেখতেছি, এটাকে 5টা ক্লাসে ভাগ করা যায়, এ বি সি ডি ই। এটা আমরা এখন দেখব, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে দেখার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি, যে কোনো একটা, আচ্ছা না লাগবে না, আমরা আবার আগেরটাই ফিরে যাই। দেখেন এখানে আমি একটা জিনিস এই স্লাইডে লেখা ছিল না, আমি এটা লিখে রাখছি বোঝানোর জন্য। যে কোনো একটা আইপি অ্যাড্রেসের 2টা পার্ট থাকে, একটা থাকে নেটওয়ার্ক আইডি, একটা থাকে হোস্ট আইডি। এখন নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডিটা আপনাদের আমি ফর্মালি বুঝাচ্ছি না, ইনফর্মালি বুঝাই। ধরেন আপনাদের একটা বিল্ডিং আছে, 5তলা একটা বিল্ডিং আছে, এখন আপনাদের এই 5তলা বিল্ডিং এর জন্য আপনাদের একটা নেটওয়ার্ক আইডি দেওয়া হলো, মানে আপনাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো। এখন আইপি অ্যাড্রেসের ভিতরে 2টা পার্ট, একটা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। তো আপনাদের বিল্ডিং এর জন্য নেটওয়ার্ক আইডিটা সবার জন্য সেম থাকবে, যতগুলো রুম আছে বা যতজন ইউজার আছে ওনাদের জন্য হোস্ট আইডিটা আলাদা আলাদা হবে। এই আইপি অ্যাড্রেসের ভিতরে 2টা পার্ট, একটা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। হোস্ট বলতে আপনি যে ইউজার, সেই ইউজারকে আইডেন্টিফাই করার জন্য হোস্ট আইডিটা ইউজ করা হয়, ইউজার আলাদা হলে হোস্ট আইডি আলাদা আলাদা হবে। নেটওয়ার্ক আইডি বলতে বোঝায় যে একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, তাদের নেটওয়ার্ক আইডি সেম থাকুক। সাপোজ আপনাদের বিল্ডিং এর যে নেটওয়ার্ক আইডি এটা বললেই, সাপোজ ধরেন এরকম, আমরা উপরে একটু দেখে আসি। এই যেটা আছে এইটাকে ধরলাম, এই যে ফার্স্টে যেটা আছে এটাকে আমরা ভ্যালিড ধরি, যেখানে 0টা নাই। সো আপনাদের বিল্ডিং এর জন্য যে নেটওয়ার্ক পার্ট সেটা হচ্ছে 111.56.45, এইটুকু হচ্ছে আপনাদের বিল্ডিং এর নেটওয়ার্ক আইডি। আর এই 10 থেকে ধরেন 255 পর্যন্ত হচ্ছে আপনাদের যত ইউজার আছে প্রত্যেকের আলাদা। তাহলে যখনই একজন দেখবে যে 111.56.5, তাহলে দেখলে বুঝবে এটা আপনাদের বিল্ডিং এর একজন হবে। সো এইভাবে নেটওয়ার্ক, একটা আইপি অ্যাড্রেসের ভিতরে 2টা পার্ট থাকে, একটা নেটওয়ার্ক পার্ট, একটা হচ্ছে হোস্ট পার্ট। হোস্ট পার্টের দ্বারা ইউজারকে বোঝা যায়, আর নেটওয়ার্ক আইডি দ্বারা আমরা কোন অর্গানাইজেশন বা কোন নেটওয়ার্ক, এটা কোন নেটওয়ার্কের আইপি সেটা বোঝা যায়। আচ্ছা, এই যেমন ধরেন আমাদের যে মোবাইল নাম্বার গুলো আছে, বাংলাদেশ বোঝাতে গেলে কি প্রথমে +880, ওইটা ফার্স্টে লেখাই লাগবে, ওইটা দেখলে আমরা বুঝে যাবো এটা বাংলাদেশের নাম্বার। সেরকম এই ফার্স্টের এই নেটওয়ার্ক পার্টটা দেখেই আমরা এটা বুঝতে পারবো এটা কোন অর্গানাইজেশন অথবা অ্যাকচুয়ালি কোন জায়গার আইপি, সেটা বুঝবো। দেন ওর ভিতরে যে যার ইউজার কারা সেটা আমরা হোস্ট পার্ট দেখে বুঝতে পারবো। মোটামুটি আপনারা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডির কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন যে 5টা ক্লাসের কথা বললাম, যে 5টা ক্লাস আছে আইপি ভার্সন 4 এ, এখন 5টা ক্লাস জানি এ বি সি ডি ই। এখন এখানে কিছু জিনিস আছে একটু খেয়াল রাখেন, এই যে হলুদ পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে হলুদ পার্ট আছে, আপনার তো এইদিকে তাকানোর দরকার নেই, এটাকে আমরা দেখি। হলুদ পার্টটা যারা বোঝাচ্ছে নেটওয়ার্ক আইডি। আমরা যে 4টা সেটের কথা বললাম প্রত্যেকটা যেহেতু 8 বিট আছে, মানে আমরা বলতে পারি বাইট, ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট। তাহলে ক্লাস এর নেটওয়ার্ক পার্টটা হচ্ছে ফার্স্ট বাইট নিয়ে, শুধুমাত্র ফার্স্ট বাইটটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, বাকি 3টা হচ্ছে হোস্ট আইডি। ইয়েলো পার্টটা হচ্ছে নেটওয়ার্ক আইডি বোঝাচ্ছে,
সেম ভাবে ক্লাস বি এর জন্য এর প্রথম দুইটা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর পরের দুইটা হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য প্রথম তিনটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের একটা হোস্ট আইডি। ডিআর এর জন্য ওইভাবে কোনো নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি নাই, এখানে ধরা হয় তোমার একটাই নেটওয়ার্ক আইডি আর সবগুলা হোস্ট, এইভাবে ধরা হয়। যেহেতু এখানে আমাদের আর বাড়ানোর কোনো সুযোগ নাই, আমরা যে এই উপরেগুলোর মতো এখানে আরেকটা বেশি নিব, এর পরেরটাকে আমরা হোস্ট আইডি হিসেবে নিব, এরকম নেওয়ার সুযোগ নাই, যেহেতু আমাদের লিমিটেড ফিজ লেন্থ। তাহলে আমরা কি বুঝলাম যে ক্লাস এ তে নেটওয়ার্ক আইডির যে পার্ট সেটা হচ্ছে 1 বাইট, দ্যাট মিন্স 8 বিট। আর বাকি যে আমাদের মোট যেহেতু 32 বিট, তাহলে বাকি 24 বিট হচ্ছে আমাদের হোস্ট আইডি। ক্লাস বি এর জন্য প্রথম দুইটা বাইট বা 8 দুগুণে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর বাকি 16 বিট হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য প্রথম তিনটা বাইট বা 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর 8 বিট হোস্ট আইডি। আর ক্লাস ডি আর এর জন্য এইভাবে কোনো ডিফারেন্স করা নাই। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি, এবং এবিসি এর জন্য কোনটুকু নেটওয়ার্ক আইডি আর কোনটুকু হোস্ট আইডি। কারো কোনো এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আশা করি নাই। এখন আমরা এই ক্লাস এ বি সি এগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা একটা বিষয়। আচ্ছা দেখেন, ক্লাস এ হলে আমাদের নেটওয়ার্ক আইডির ফার্স্টে 0 থাকা লাগবে, এটা মাস্ট। এই 0 রেখে বাকি বিটগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। ক্লাস বি হলে ফার্স্টে আমাদের 10 রাখা লাগবে, দেন বাকি বিটগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সেম ভাবে সি হলে 110, ডি হলে 110, ই হলে 1, এই বিটগুলো কখনোই চেঞ্জ করা যাবে না। এইটা দেখে আমরা মেইনলি বুঝতে পারবো এটা কোন ক্যাটাগরির, ক্লাস এ বি সি ডি আর ই। তো যেহেতু আমরা এখানে 0 বিটটাকে ফিক্সড করে দিয়েছি, তাহলে কি আমরা এই বিটটাকে চেঞ্জ করতে পারতেছি না? তাহলে আমাদের নেটওয়ার্ক আইডির জন্য হাতে আছে কয়টা বিট? 7টা বিট। একটা বিট ফিক্সড করছি, তাহলে 7টা বিট আমাদের হাতে আছে। তাহলে 7টা বিট দিয়ে ম্যাক্সিমাম কয়টা সংখ্যা লেখা যায়? 128টা, কিন্তু শূন্য থেকে শুরু করলে 127টা। এই জন্য ক্লাস এ তে আমাদের এই নেটওয়ার্ক পার্টে ম্যাক্সিমাম হতে পারে 0 থেকে 127। এটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখানে যারা আছেন সবাই একটু কথা বলেন। জি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, ওকে। তাহলে সেম ভাবে ক্লাস বি যখন আমরা নিব, এখানে 10 হচ্ছে ফিক্সড, তাহলে 10 বিটটা ফিক্সড রেখে তার পরের বিটগুলো আমরা যদি সব 0 দিই, তাহলে হবে ক্লাস বি এর ফার্স্ট নেটওয়ার্ক আইডি। আর 10 সেম রেখে পরের সবগুলো বিট যদি আমরা 1 দিই, তাহলে এটা হবে ক্লাস বি এর লাস্ট নেটওয়ার্ক আইডি। ওকে, তা আমরা পরেরটা দেখতে গেলাম না, আমরা শুধু ফার্স্ট পার্টের জন্য যদি দেখি, এর পরের সবগুলো যদি আমরা 1 দিই, তাহলে আসবে হচ্ছে 191। আমরা যদি 10 সেম রেখে বাকি যে 6টা বিট আছে এগুলো 0 দিলে আসে 128, আর 10 সেম রেখে বাকি 6টা বিট 1 দিলে আসে 191। ঠিক একই ভাবে আমরা যদি ক্লাস সি এর জন্য এই জিনিসটা চিন্তা করি, যে এই 3টা বিট সেম রেখে বাকি 5টা বিট 0 দিব, তাহলে 192, বাকি 5টা বিট 1 দিব, তাহলে 223। সেম ভাবে আমরা নিচের বিট গুলো